হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আবার আমি আজকে একটা স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো তোমাদেরকে। এর আগেও আমি অনেকগুলো ডিটান স্ক্রাবের কথা, তারপরে পার্ল স্ক্রাবের কথা বলেছিলাম, যেগুলো অন্তত ডিট্যানটা এই গরমে ইউজ করলে যে আমাদের যে ট্যানটা পড়ে, ট্যানটা রিমুভ হয়ে যায়। তো তোমরা সবাই শুনেছো বা দেখেছো, অনেকেই মানে শুনেছে যে কোরিয়ানদের স্কিন একেবারে গ্লাসের মতন হয়, মানে গ্লাস প্রিন্ট টাইপের হয়, মানে একদম চকচকে জিনিসটা। তো ওদের এই রহস্যটা কোথা থেকে আসছে? রহস্যটা এরা কোরিয়ানদের স্কিনটা এত যে চকচকে, এত পুরো গ্লাস প্রিন্টের মতন লাগে, সেটার কারণটা হচ্ছে রাইস রাইস ওয়াটার, রাইসের টোনার, রাইসের প্যাক, স্ক্রাব, তারপরে তোমার রাইসের নাইট ক্রিম, ডে ক্রিম, সব কিছুই রাইস দিয়ে তৈরি হয়। কিন্তু এখানে সেটা খুব রেয়ার, খুব একটা পাওয়া, মানে সেই রাইসের তৈরি অনেক কিছু এখানে আগে পাওয়া যেত না, কিন্তু ইদানিং আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি কলকাতায় দেখি একটু আধটু পাওয়া যাচ্ছে। তো সেদিনকে আমি একটু কসমেটিক্সের দোকানে গেছিলাম আমার নিজেরই কিছু কসমেটিক্স ব্র্যান্ড কিনতে। তো হঠাৎ করে আমি দেখলাম, তোমাদেরকে এর আগে ওই কোম্পানিরই আমি দেখিয়েছিলাম যে ডিটান স্ক্রাব আর পার্ল স্ক্রাবটা, যেটা আমি ইউজ করেও তোমাদের আমি দেখিয়েছিলাম। এইবারে আমি পেয়ে গেছি ওই একই কোম্পানির, এই দেখো, এটা হচ্ছে রাইস ওয়াটার জেল। পুরো রাইস ওয়াটার দিয়ে একটা জেল তৈরি করছে, যেটা তোমার স্কিনটাকে রাখছে ময়শ্চারাইজ ইয়োর স্কিন উইথ রাইস ওয়াটার উইচ কন্টেন অ্যামিনো অ্যাসিড মিনারেলস উইচ স্মুথেস দ্য স্কিন। মানে স্কিনটাকে ভীষণ স্মুথ করবে। আর অ্যামিনো অ্যাসিড তো থাকা মানে স্কিনকে একটা, মানে যেমন আমরা ভিটামিন সি এর মধ্যে একটা অ্যান্টি অক্সিডেন্ট বা একটা অ্যাসিড পাই, যার কারণে মুখে যে স্কিন যে কালো ছোপটা বা যে ট্যানিংটা, সেটা আস্তে আস্তে চলে যায়, স্কিনে একটা এক্সট্রা গ্লো নিয়ে আসে। এইটা তো তাই। এই জেল বেসিক যেটা রাইস ওয়াটারে, যেটা রাইস আমাদের শরীরে, মানে আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী। কোরিয়ানদের সিক্রেট কিন্তু এই রাইসটাই। তো এটা আমি পেয়েছি সেদিনকে দোকানে গিয়ে, যখনই দেখলাম যে এটা নতুন এসছে, আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিলাম। আমার সে বলে যে না, এটা অনেক দিন আগেই নাকি বেরিয়েছে, এই কোম্পানি নাকি বার করেছিল, কিন্তু বাট আমার চোখে এটা পড়েনি। আমার চোখে সেদিনকে এটা পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে আমি এটা নিয়েছি। এটার বেশি দামও না, দামটাও আমি বলে দিচ্ছি। এটার দাম হচ্ছে 250 তুমি পেয়ে যাবে এটা। দেখো, আমি এখনও এটা ইউজও করিনি, সিলও ভাঙিনি, সিলও আমি কাটিনি এখনও। এই দেখো, এটা সিল মানে কি, এখানে ওপরে একটা ইয়ে দিয়ে দিচ্ছে, এরকম একটা ট্যাপ একটা করা দিচ্ছে। এই যে পুরো ক্রিমটা, এই দেখো, পুরো জেল। গন্ধটা ইন্টারেস্টিং, গন্ধটা খুব সুন্দর, কারোর খারাপ লাগবে না গন্ধটা খুব সুন্দর। তো এটা আমি নিলাম, আমি এখনও ইউজ করিনি, ইউজ করব। দেখা যাক। আমি যা বুঝতে পারলাম যে এটা খুবই ভালো, আর ডক্টর রাসেলের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো। সেজন্য আমি আর মানে কোনো দোনোমনো করিনি, সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে আমি এটা নিলাম। কেননা আমি এটা খুঁজছিলাম, বলে কোরিয়ানদের নাকি রাইসই নাকি, কোরিয়ানদের যে বিউটি সিক্রেট সেটা নাকি রাইস থেকেই তৈরি হয় প্রত্যেকটা প্রোডাক্ট। তো আমি সেই জন্য এটা নিলাম। দেখা যাক আমি ইউজ করে কি হয়, ইউজ করে তোমাদেরকে আমি বলবো। এটা বেসিক্যালি কিন্তু রাত্রিবেলা শোবার আগে ইউজ করবে, এটা মেখে রাত্রিবেলা শুতে যাবে। দিনের বেলা কিন্তু মাখবে না, কেননা এতে কোনো রকমভাবে তোমার SPF দেওয়া নেই। সেই জন্য এটা রাত্রিবেলা ইউজ করাটাই বেটার। আমিও সেটা রাত্রিবেলা ইউজ করব। এটা একটা ময়শ্চারাইজার, আর এখন গরমকালে তো খুব একটা ইউজ করব না ময়শ্চারাইজার, যদিও বা ময়শ্চারাইজার আমি ইউজ করছি সেটা স্কিন টোন অনুযায়ী, কিন্তু এটা বলছে সব ফর অল স্কিন টাইপ। এখনও ইউজ করিনি, করব। সবে কিনেছি, তো সবে 2 দিন হলো কিনেছি, তোমাদের দেখানো হয়নি, যে দেখিয়ে দিলাম তোমাদের। তোমরাও এটা ইউজ করতে পারো, সব স্কিন টোনের সাথে এটা যাবে। আর রাইস, বুঝে বললাম রাইস, আমি এতদিন ধরে তোমাদের দেখিয়েছি বাড়িতে আমি রাইসের প্যাকটা ইউজ করতাম। কখনো গোবিন্দভোগ চাল নিতাম, তো কখনো বাসমতি চাল নিতাম, সারা রাত্রির ওভারনাইট ভিজিয়ে রাখতাম, তারপরের দিন সেটাকে মিক্সিতে পেস্ট করে তার মধ্যে আলু টুকরো করে দিতাম,
আলুও ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট, স্কিনের পক্ষে একটা অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের কাজ করে। তার মধ্যে একটু লেমন জুস দিতাম, আর কখনো টমেটো দিতাম, তো কখনো ইয়োগার্ট দিতাম, মানে টক দই দিতাম। আর তার সাথে বেসন দিতাম। বেসন হচ্ছে ট্যান, মানে ডিট্যানটা, মানে পুরো শরীরে মানে স্কিনে যে ট্যানটা পড়ে সে ট্যানটা পুরো তুলে দেয়। তো এইগুলো সবগুলো কম মানে নিয়ে আমি একটা প্যাক বানাতাম। একটা মধ্যে স্ক্রাব চালটার যেটা হতো সেটা একটু দানা দানা মতন রাখতাম, যাতে স্ক্রাবারটাও হয় আর প্যাকটাও তৈরি হয়। যেহেতু টক দই, বেসন, লেমন, আলু এগুলো পড়ছে, ওটা প্যাকেরও একটা কাজ করলো। আর যেহেতু চালের জলটাও থাকছে, আর চালের যে একটু খুদ মতো মানে একটু দানা দানা মতন থাকছে, সেটাও যেমন স্কিনে বসছে। আর তোলবার সময় একটু রাব করে নিয়ে যখন আমি তুলে দিচ্ছি তখন আস্তে আস্তে ট্যানটাও চলে যাচ্ছে। তো এই হচ্ছে এই প্রোডাক্টটা আমি তোমাদের বললাম। তোমরা যে কারো যদি ইচ্ছা হয় তো এটা ইউজ করতে পারো। আমি তো ইউজ করবোই, সেজন্য আমি কিনেছি। আমি এটা দেখতে পেয়েই কিনে নিয়েছি। এখন এটা আমি ইউজ করে দেখবো। একদিনেই তো ফল পাওয়া যাবে না, কিছু মানে এটা তো আর ম্যাজিক না। একটা প্যাক বলো, ক্রিম বলো বা কোনো কিছু জিনিস অন্তত 1 মাস ইউজ করলে বোঝা যাবে যে জিনিসটা কেমন হবে কি না হবে, তা সেটা কীরকম কাজ করছে কি না করছে। তো এটাই আমার আজকে বিউটি টিপস ছিল। তোমরা যদি কেউ ইউজ করতে চাও তো এটা ইউজ করতে পারো। তবে এটাই বলবো, কোরিয়ানদের সিক্রেটই কিন্তু এই রাইস ওয়াটার, এই রাইস থেকে। কোরিয়ানরা সব কিছুই রাইস থেকে ইউজ করে, সেজন্য ওদের স্কিন পুরো মানে গ্লাসের মতন একদম চকচকে, সবসময় একদম চকচকে একটা ভাব থাকে। সেজন্য আমি এটা নিলাম, দেখা যাক কাজ করে কি না। তো আজকের মতন আমার বিউটি টিপস এই অবধি। আবার কোনো চলে আসবো কোনো ব্লগে কোনো বিউটি টিপস নিয়ে। টাটা।